প্র্যাঙ্ক করে, সোশ্যাল প্র্যাঙ্ক করে, ফ্রেন্ড থেকে শুরু করে আরো অনেক অনেক প্র্যাঙ্ক দেখেছি আমি গাইস। বাট এদের যেটা হচ্ছে বিয়েটাই প্র্যাঙ্ক। হ্যালো গাইস, সিনারডা উইথ ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি ওয়াসিম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। Lock and metal lead, that's a guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me. তো আজকে যেটা নিয়ে রিভিউ করতে চলেছি, তো সেটা হচ্ছে রিলস রিভিউ, বা হতে পারে তুমি বলতে পারো কন্টেন্ট রিভিউ যদি বলতে পারো। তো এবার বিষয় হচ্ছে যে কন্টেন্ট রিভিউ কেন ভাই? মার্কেটে কি সিনেমার কম পড়লো নাকি যে কন্টেন্ট রিভিউ করছি? ব্যাপারটা ঠিক তা না। মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সিনেমা আমি রিভিউ করছি বলতে পারো। ইয়েস গাইস। তো গোটা ইউথ বিভিন্ন কন্টেন্টের ভিডিও থেকে যারা অভ্যস্ত, ঠিক আছে, এবং যারা ইনস্টাগ্রাম খুললেই যাদেরকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, আহ, তো তাদেরই সিনেমা এটা। তাদের কন্টেন্ট হয়ে থাকে রিয়েলিটি, ডার্ক কমেডি, ফ্যামিলি, সাংসারিক কেলেঙ্কারি, ঠিক আছে। বলতে কোনো দ্বিধা নেই গাইজ যে এর ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড ওর হয়ে যাওয়ার, ওর ওয়াইফ ওর গার্লফ্রেন্ড এর হয়ে যাওয়া, এখন যে কন্টেন্ট দেখে আমরা অভ্যস্ত যাদের, ঠিক আছে, তাদেরই সিনেমা বের করছি। এটা ঠিক যে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কাদের কথা বলছি। ঠিক আছে, ফেমাস ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটার সৈকত দে আর প্রেরণা দাসের কথা বলছি। ইয়েস গাইস, ঠিক আছে, এটা সিনেমা তারা করছে, ঠিক আছে। সিনেমাটা টেলার আমরা রিভিউ করব। তো এই সিনেমাটা যেটা হচ্ছে ডিরেক্ট করেছে সেটা হচ্ছে অরুণাভ দে, এবং সেও যারা চিনবে, যারা হচ্ছে সিরিয়াল করে এবং যারা রিলস দেখে, ঠিক আছে, ইনস্টাগ্রামে সিরিজ করে, ঠিক আছে, তারা হচ্ছে আহ, চিনবে, ঠিক আছে, অরুণাভ দেকে। অরুণাভ দের আমি প্রচুর বড় ফ্যানও, কেন অ্যাক্টিং খুবই ভালো, এবং সব থেকে যখন ভিলেনের ক্যারেক্টার যে অভিনয়গুলো করেছে সেগুলো আমার দারুণ লেগেছে। এবং যারা সিরিয়াল দেখে তারা বেশি করে বুঝতে পারবে, এবং আমিও অরুণাভদের সিরিয়াল দেখেছি আমি। তো এটা ভেবো না গাইস যে আমি সিরিয়াল অথবা আমি কন্টেন্ট ক্রিয়েটারকে ট্রোল করছি, ক্রিয়েটার্সদের ট্রোল করছি। আমি একজন এজ এ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কথাটা বলছি। এবং সব থেকে বড় হচ্ছে যে ছোটবেলা থেকে আমিও সিরিয়াল দেখেছি, ঠিক আছে। বলবো না যে হ্যাঁ আমি সবাই বলে ভাই তুই মেয়েদের মতো সিরিয়াল দেখিস, বিষয়টা সেটা নয়। তো বক বক না করে মেন টপিকটা নিয়ে কথা বলা যায়। তো সিনেমাটা আমি টেলারটা নিয়ে রিভিউ করতে চলেছি। তো কন্টেন্ট, মানে কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলছি না গাইস, সিনেমাটার নামই হলো কন্টেন্ট। থেকে যেটা দেখে বেশি ভালো লেগেছে তো সেটা হচ্ছে যে রিয়েলিস্টিকটাকে, জিনিসটাকে তুলে ধরেছে, ঠিক আছে। তো এখানে সৈকত দেয়া যে প্রেরণা দাসের, ঠিক আছে, যে রিয়েল নেম এবং রিয়েল স্টোরিটাই কিন্তু এই সিনেমাটাতে কিন্তু দেখানো হয়েছে। তো সব থেকে যেটা ভালো লেগেছে, যেটা ওরা নয় তো সেটা করতে যায়নি, যেটা ওরা সেটা করেছে, এবং পুরোপুরি সিনেমাটাকে কোথাও গেলে রিয়েলিস্টিক লাগছে। তো ট্রেলারটা যখন শুরু হয় গাইস, তো শুরুতেই ওদের যে একটা মেইন যে জিনিসটাকে যে ফোকাস করা হয় সেটা হচ্ছে যে আমরা আগেও জানি যে ইনস্টাগ্রামে বা হতে পারে ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা সৈকত আর প্রেরণার কিন্তু বিয়ে দেখেছিলাম, ঠিক আছে। এবং এটা ফেক পরবর্তীকালে জানা যায়, ঠিক আছে, এবং সেটা আমিও জানতে পারি সোশ্যাল মিডিয়াতে, যেটা অনেক প্রচুর ভাইরাল হয়েছে, এবং যেটা হচ্ছে 50 মিলিয়নের বেশিও ভিউজ এবং 4.5 লাখের বেশি হচ্ছে শেয়ার হয়েছে গাইস, ঠিক আছে। তো এটা আমি কারো পার্সোনাল লাইফে ঢুকছি না দুজনের, আমি এটাই কিন্তু সিনেমাটার কন্টেন্ট, ঠিক আছে। এবং এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, বাট এই বিয়ের তাদের যে ঝামেলাটা এটা তো থাকবেই গাইস, ঠিক আছে। এবং আমি সৈকতকে তখন আমি যখন বুঝলাম যে আসলে সৈকত আর প্রেরণার বিয়েটা হয়নি, যখন সৈকত অন্য একটা নতুন মেয়ের সাথে কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করলো, ঠিক আছে। তখন থেকে আমি বুঝলাম যে না, তাদের বিয়েটা হচ্ছে রিয়েল ছিল না, ফেক ছিল। সিনেমাটার মধ্যে আমি যদি বলি, কিছু ফানি সিনস রয়েছে, কিছু মোমেন্টস রয়েছে, তো এগুলো তাদের ইনস্টাগ্রামে হচ্ছে যারা মানে কন্টেন্টের মতনই, ঠিক আছে, কিছু ইউনিকও কিছু করেনি, জাস্ট কন্টেন্টের মতো, বেশ ভালো লাগবে, ঠিক। তারপরে যেটা হয় না, প্রেরণা দাসের কিডন্যাপ হয়ে যায়, ঠিক আছে। তো এটা নিয়ে হচ্ছে একটা দারুণ ঝামেলা রয়েছে সিনেমাটার মধ্যে, ঠিক আছে। এবং যেখানে করে, এবং তখনই এন্ট্রি হয় হচ্ছে অরুণাভ দে। এখানে অরুণাভ কিন্তু অ্যাক্টিং করেছে, ঠিক আছে, এবং সে স্টোরি লাইনটা এবং সে হচ্ছে ডিরেক্ট করেছেন, তার পাশাপাশি সেই কিন্তু এখানে অ্যাক্টিং করেছে, ঠিক আছে।
এবং তার আমার অ্যাক্টিং প্রথমে বললাম ভালো লাগে, এবং দুজনের বিয়েটা সত্যি হয়েছিল, ঠিক আছে। এবং তারপরে যেটা জানতাম একটা প্র্যাঙ্ক, ঠিক আছে। তো বা এটা ফেক, যাই হোক, যদি ভালোবাসাই বলি তো এটা কিন্তু সিনেমার কিন্তু একটা ডায়লগও রয়েছে, মানে আমি তো বললাম আমি যে তাদের বিয়েটা আমি ভেবেছিলাম রিয়েল, এটা সিনেমার ডায়লগ রয়েছে গাইস। লোক হচ্ছে ফ্যামিলি প্র্যাঙ্ক করে, সোশ্যাল প্র্যাঙ্ক করে, ফ্রেন্ড থেকে শুরু করে আরো অনেক অনেক প্র্যাঙ্ক দেখেছি আমি গাইস, বাট এদের যেটা হচ্ছে বিয়েটাই প্র্যাঙ্ক, ঠিক আছে। মানে কি বলবো, আহ তাদের বিয়েটা হচ্ছে একটা ইতিহাস। তো এটা নিয়ে সত্যি কথা বলতে গেলে রিলসেও হবে না, এটা গিয়ে একটা কন্টেন্টেও হবে না, এটা নিয়ে পুরোটা একটা সিনেমা। তো মানে কি বলবো, হাসি পেয়ে যাচ্ছে গাইস। মানে আমি যেটা বলতে চাইছি কি, আর কোনো কন্টেন্ট পেলো না, শেষমেশ হচ্ছে তাদের বিয়েটাই কন্টেন্ট, ঠিক আছে। আমাদের অবশ্যই র্যাপ সংটা সেরা লেগেছে, এবং গুড কন্টেন্ট দেখবো না এবং ব্যাড কন্টেন্ট দেখবো, ঠিক আছে। তো এটাই তো হবে গাইস, ঠিক আছে, কি ভালো কন্টেন্ট দেখতে যাবে। আমাকেই দেখো না গাইস, এত মাস ধরে ভিডিও করছি, না হচ্ছে ভিউজ আর না হচ্ছে সাবস্ক্রাইব। साला ये दुख का खत्म नहीं होता बे। ইন্ডিয়াতে যেটা হচ্ছে, মানে নো ডাউট বলতে সিরিয়াসলি বলছি যে ব্যাড কন্টেন্টেরই দাম বেশি, ঠিক আছে। তো কে দেখবে আমাদের মতো ভিডিওস, ঠিক আছে। সব যারা হচ্ছে আইটেম গার্ল ডান্সার সে সমস্ত ভিডিওস দেখবে না অডিয়েন্স, ঠিক আছে। বাট সেটা কিছু করার নেই, এই ভিউজ আর এটাই হচ্ছে ট্রেন্ড, এটাই বোঝাতে চেয়েছে এই গানটার মধ্যে, ঠিক আছে। আসলে এটা ট্রু, এটা আমি অ্যাগ্রি করি, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আমি বলছি কথাটা। আর একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, ঠিক আছে, যেটা আমার খুব মানে দারুণ একটা ইন্টারেস্ট লেগেছে, যে বিষয় যেটা হচ্ছে যে একটা সিনে দেখানো হয় যে সৈকতের গাড়ি খারাপ হয়ে যায়, এবং কিছু কিছু ছেলে তাকে টিজ মেরে বলে যে ঠিক গাড়ি খারাপ হলো হয় না, মানে পেট্রোল শেষ হয়ে যায় বলতে পারো। তো কিছু কিছু ছেলে টিজ মেরে বলে যে হ্যাঁ এত বড় কন্টেন্ট ক্রিয়েটার, তার গাড়ির তেল শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এটার মাধ্যমে আমি যেটা একটা জিনিস, মানে একটা বোঝার ব্যাপার, যে যারা কিছু কিছু আতেল অডিয়েন্স মনে করে যে এ তো ভিডিও করে বা এ তো কন্টেন্ট ক্রিয়েটার, এ তো একটা গ্রুপ ক্রিয়েট করে তো কিছু একটা সোশ্যাল মিডিয়াতে কিছু করছে, তার মানে এ প্রচুর কামায় এবং এ প্রচুর সুখে আছে, ঠিক আছে। আমি এটা অ্যাজ একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, কিছু কিছু আতেল অডিয়েন্স রয়েছে যেটা মনে করে, ঠিক আছে। আমার অনেক কিছু আর কি ফ্রেন্ডস রয়েছে যারা মনে করে, আসলে এটা একটা ভুল ধারণা, কারণ সোশ্যাল মিডিয়ার বাইরেও একটা লাইফ আছে যেটাকে বলা হয় পার্সোনাল লাইফ, ঠিক আছে। তো সেটা সবাইকার এক নয়, কারণ আমরা সেটা যারা যারা অ্যাক্টিং করে বা যারা ছোটখাটো যারা ক্রিয়েটার বা যারা বড় বড় সুপারস্টার, তাদের যারা অনস্ক্রিন যে লাইফটা, তাদের অফ স্ক্রিন লাইফটা যে সেম তা নয়, ঠিক আছে। তো এটা একটা বুঝতে হবে। এবং এসব তো ছাড়াও একটা হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস বা কোনো ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো হোক না কেন, সেই স্ট্যাটাসটাও কিন্তু একটা, আমরা সেই হিসেবে দিই যাতে অপোজিট যা যে দেখছে তার জন্য ইন্টারেস্ট লাগে, আর সিনেমাটা আসলে দেখি যে কেমন হয়। আর আমি যদি রেটিং দিই, আমি 3/5 দেবো, কেননা আমার সিনেমাটাতে অবশ্যই র্যাপ সংটা সেরা লেগেছে, এবং সিনেমাটাতে অ্যাক্টিং তো সবাইকার ভালোই লাগলো মিনিমাম। তবে এবার কিছু ইউনিকও কিছু না, তুমি যদি কমেডি দেখো, ডার্ক কমেডি বা কিছু কিছু আর কি রিয়ালিস্টিক অবশ্যই দেখাতে চেয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। এবং যেটা দেখানোটা এটা খুবই স্বাভাবিক, আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি এখন যা হালাত এবং যা এখন বেঙ্গলির যা অবস্থা, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে গেলে যে সিনেমাটা দেখবেন এই কমেন্টে জানাও, এবং নেক্সট আমি কোন সিনেমা নিয়ে ভিডিও করবো অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে। আর প্লিজ ভিডিওটি যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে। নতুন যদি নাও হয় প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, এবং লাইক অবশ্যই করো, একটা লাইক সাবস্ক্রাইবের জন্য ভিডিওটা করা, ঠিক আছে। যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।